নমস্কার বন্ধুরা, আজকে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুবই মজার একটা ডিনার রেসিপি তৈরি করব, যেটা খেতে অসম্ভব মজার লাগে। গরম গরম রুটি, পরোটা, লুচি, এমনকি গরম ভাতের সাথেও অসাধারণ লাগে। আলু, টমেটো আর কাঁচা ডিম তার জন্য লাগবে। খুবই সামান্য উপকরণ আর সময় লাগবে মাত্র 5 মিনিট। 5 মিনিট সময় থাকলে এই সুন্দর রেসিপিটা আমরা খুব সহজে কিন্তু তৈরি করে খেতে পারি। খেতে অসম্ভব মজার আর খাবারটা ভীষণ মুখরোচক। তো আলুটা আপনাদের পরিমাপে আপনারা নেবেন। ডিম লাগবে দুটো, আমি একটা টমেটো নিয়েছি। তো এখানে যেহেতু আমি খাবারটা 5 মিনিটে তৈরি করব, তার জন্য ডিম আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। একটা কাঁচা ডিমও সাথে নিয়ে নিয়েছি। তো এই যে টমেটোটা আছে, এটাকেও ছোট করে কেটে নেব। তো আমি আলু আমার পরিমাপে নিয়েছি, আপনারা আপনাদের মতন করে নেবেন। সেদ্ধ ডিমটাকে গ্রেট করে নিয়েছি, আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। খুবই সামান্য সময় আর ভীষণ মুখরোচক এই খাবারটা। যার মুখের স্বাদ হারিয়ে গেছে সেও কিন্তু অনেক মজা করে খেতে পারবে। এত মজার এই খাবারটা খেতে লাগে। তো দেখুন, আমি প্রথমে গ্যাসটাকে অন করে আমি 1 চামচ মতন তেল দিলাম। তেল দিয়ে তেলটাকে একটু ছড়িয়ে দিয়ে এই যে কাঁচা যে ডিমটা নিয়েছি সেটা সুন্দর করে একটু ভুজিয়া তৈরি করে নেব। ডিমের ভুজিয়া তৈরি করতে একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এটাকে সুন্দর করে ভুজিয়াগুলো তৈরি করে নেব। ডিমের ভুজিয়া তো আমরা সবাই তৈরি করতে পারি, আর এটা তৈরি করা খুবই সহজ আর খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখুন, গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে রেখে আমি ডিমের ভুজিয়াগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে এবার এইগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি এর মধ্যে রান্নাটা করব হচ্ছে সর্ষের তেল দিয়ে। আপনারা যে কোনো কিছু যে কোনো তেল দিয়ে করতে পারেন। তো এখানে 1.5 চামচ মতন সর্ষের তেল দিলাম, দিয়ে আমি 1/2 চামচ সাদা জিরে, 1/2 চামচ দিলাম কালো জিরে ফোড়নে দিলাম। তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে এই জিরে, সাদা জিরে, কালো জিরের সঙ্গে সুন্দর করে একটু ভেজে নেব, যেন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। তো একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ আদা গ্রেট করে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা, একটা কাঁচা একটা পাকা, ছোট ছোট করে কেটে এর মধ্যে দিলাম। যেমন ঝাল খাবেন আপনারা সেরকমই দেবেন। আর যে টমেটোটা ছিল সেটা ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা দিলাম। পরিমাণ মতো লবণ আর হলুদটা দিলাম। কোনো রকম মশলা কিন্তু এখানে আমি ব্যবহার করব না। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এটাকে হালকা করে ভেজে নেব। টমেটোটা যেন একটু সেদ্ধ হয়, ভাজা হয়, সেটা অবশ্যই খেয়াল করবেন। তো দেখুন, মিনিট খানিক ভাজা করলেই কিন্তু এটা খুব সহজে ভাজাটা হয়ে যাবে। আর আদা যখন ভাজা হবে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বেরোয়। তো দেখুন, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, আমি মিনিট খানিক ভাজা করে নিয়েছি। এইবার যে সেদ্ধ আলুটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে করে রাখবেন, তাহলে রান্নাটা খুব সুন্দর তৈরি হবে, নিজের থেকে লেগে যাবে না। তো আলুটাকে দিয়ে আরও 2 মিনিট একটু এই যে টমেটো পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভেজে নেব। দেখুন, আলুটা অবশ্যই একটু হালকা করে ভেজে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো 2 মিনিট মতন আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে আমি যে গ্রেট করে সেদ্ধ ডিমটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি আরও মিনিট খানিক এই সুন্দর করে আলুর সঙ্গে এটাকে মেখে নেব। এই গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলে কি হবে, খুব সুন্দর মাখাটা হবে। তো এটা কিন্তু খুব বেশি টাইম নেয়, খুবই সামান্য টাইমে একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এটাকে মেখে নেবেন। তারপরে গ্যাসটাকে আবার লো করে দেবেন। তারপরে আমি এই যে ডিমের ভুজিয়াটা তৈরি করেছিলাম সেটা দিলাম, ধনেপাতা দিলাম একটুখানি উপর থেকে, আর আরও সুন্দর মুখরোচক করার জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে মিনিট খানিক আমি এটাকে একটু দমে রেখে দেবো। তাহলে গোলমরিচের গুঁড়ো, ধনেপাতা, ডিমের ফ্লেভারটা আলুর ভেতরে ঢুকবে। আলুটা খেতে বেশ মুখরোচক হবে। এই আলুটা যখন আপনার মুখে পড়বে না, আপনার হারিয়ে যাওয়া মুখের স্বাদও নিমিষে ফিরে আসবে। এত সুন্দর মুখরোচক এই খাবারটা। আপনি যেটা দিয়ে খাবেন, যেভাবে খাবেন, সেভাবেই এই খাবারটা অসম্ভব মজার লাগে। তো দেখুন, আমি সুন্দর করে আরও মিনিট খানিক আমি গ্যাসটাকে লো করে রেখেই ভালো করে একটু মেখে নিলাম। তো হয়ে গেল আমার রেডি দারুণ স্বাদের মুখরোচক ডিনার রেসিপি। এটা আপনারা ডিনারে কেন, সকালবেলা ব্রেকফাস্টেও কিন্তু তৈরি করে নিতে পারেন। রুটি, পরোটা, লুচি, গরম ভাত যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে অনেক মজা করে খেতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের লোভনীয় রেসিপিটা। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে আমার পাশে থাকতে ভুলবেন না। আর ভালো লাগলে রেসিপিটি আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার পাশে থাকবেন। ভালোবেসে যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।